সংশ্লিষ্ট একটি আয়াতে কারিমার একটি অংশ আমি পাঠ করেছি। এই আয়াতটাকে কেন্দ্র করে মুহাক্কিক, মুফাসসির, মুহাদ্দিসদের দু একটি কথা আপনাদেরকে শোনাবার চেষ্টা করব, যে কথাগুলো শুনে আমাদের ইমান তরুতাজা হবে। আর ইমান যদি না থাকে, ইমান না থাকলে আমলের কোনো কি নাই। একটা সংখ্যা 1, 2, 3 এভাবে 9 পর্যন্ত, এগুলো কি সংখ্যার পরে যখন একটা শূন্য দেয় তখন একটা শক্তিতে পরিণত হয়ে যায়। যখন আরেকটা শূন্য দেয় 100 গুণ শক্তি বেড়ে যায়। যদি আরেকটা শূন্য দেয় 1000 গুণ শক্তি বেড়ে যায়। শূন্য আরেকটা দিলে 10,000 গুণ শক্তি বেড়ে যায়। আরেকটা শূন্য দিলে 1,00,000 গুণ শক্তি বেড়ে যায়। আরেকটা শূন্য দিলে 10 লক্ষ গুণ শক্তি বেড়ে যায়। আরেকটা শূন্য দিলে 1 কোটি গুণ শক্তি বেড়ে যায়। যদি 1 না থাকে, শূন্য যদি আপনি 2, 4, 20টা দিয়ে দেন, এরা কোনো শক্তি হবে? সংখ্যা একটা থাকলে তারপরে যত সংখ্যা শূন্য দেবেন তত শক্তিটা কি ঠিক। ইমান যদি না থাকে, ইমান না থাকলে আপনার নামাজ আপনার শক্তি হবে না। ইমান না থাকলে আপনার রোজা আপনার শক্তি থাকবে না। ইমান না থাকলে হজ আপনার শক্তি থাকবে না। যদি ইমান থাকে তাহলে নামাজ আপনার জন্য শক্তি। যদি ইমান থাকে রোজা আপনার জন্য শক্তি। যদি ইমান থাকে হজ আপনার জন্য শক্তি। যদি ইমান থাকে দান আপনার জন্য শক্তি। যদি ইমান থাকে কোরআন তেলাওয়াত আপনার জন্য শক্তি। সেই শক্তি দ্বারা আল্লাহর জান্নাতে পৌঁছা যাবে। আর ইমান না থাকলে ওই সমস্ত বন্দিগুলো শক্তিতে রূপান্তরিত হবে না। আর জাহান্নাম পাড়ি দিয়া, পুলসিরাত পাড়ি দিয়া জান্নাতেও যাওয়া যাবে না। তাই সরাসরি কোরআনের উপর একটি কথা বলবো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কোরআনুল কারীম থেকে একটি আয়াতের অংশ, কুল লা আসআলুকুম আলাইহি আজরান, একটু পাঠ করেছি। পুরো আয়াত না, এটা আয়াতের একটা অংশ। এটা কোরআন পাকের 42 নম্বর সূরা। কত নম্বর সূরা? 42। আয়াত নাম্বার 23। সূরাটির নাম হলো সূরা। এখানে আল্লাহ বলছে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী, আল্লাহ তাআলা নবীকে শিখিয়ে দিচ্ছেন, হে হাবিব, আপনি বলেন সকলকে। কি বলবেন? লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। পুরা উম্মতকে টার্গেট করে নবী বললেন যে আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। বিনিময় তো হয় কাজ করলে, নাকি? কাজ না করলে কাজ চলে গেছে, অনার্থক কেউ দেয়। তাহলে নবী নিশ্চয়ই কাজ করেছেন। কি কাজ করছেন? তাওহীদ পৌঁছে দিয়েছেন, রিসালাত পৌঁছে দিয়েছেন, নামাজ রোজা বন্দেগী পৌঁছে দিয়েছেন। কাজটা যে করলাম, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার যারা নিকটতম আছে তাদেরকে ভালোবাসবা। এই ভালোবাসা ছাড়া আর কোনো বিনিময় আমি চাই না। সমস্ত নবী এবং রাসূল তারা বলেছেন, হে আমার জাতি, আমি যে দ্বীনের দাওয়াত দিলাম, বিনিময় তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই আল্লাহর কাছে। যা দেওয়ার কে দিবে? আল্লাহ। দ্বীনের বিনিময় আমি যে প্রচার করলাম, এর বিনিময় কে দিবেন? আল্লাহ। এটা ছিল সমস্ত নবী রাসূলদের কথা। কিন্তু আমার নবীর যখন বেলা আসলো, আমার নবীর বেলায় আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আপনি এটা বললেন না, আপনি একটু ঘুরেয়া বলেন যে আমি বিনিময় চাই। সে বিনিময়টা কি? আমার যারা নিকটতম আছে তাদেরকে ভালোবাসবা, এটা হলো আমার বিনিময়। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আয়াতের অর্থ হলো, হে হাবিব, আপনি তাদেরকে বলুন যে তোমাদের কাছে আমি বিনিময় চাই না, একমাত্র আমার নিকটতম যারা আছে তাদেরকে ভালোবাসবা। ভালোবাসা ছাড়া আর কিছুই আমি চাই না। স্বপ্ন বেড়ে চাইলো কার কাছে? স্বপ্ন বেড়ে কার কাছে চাইলো? কোরআন আছে, সূরা হুদের মধ্যে কথাগুলো আছে। আর আমার নবী কি চাবে শিখিয়ে দিলেন কে? আল্লাহ শিখিয়ে দিলেন। কি চাইলেন?
তার নিকটতম যারা আছে তাদের প্রতি কি ভালোবাসা। আচ্ছা, এখন এই কথাটা কেন বললেন, কেন একটা নাজিল হলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে চলে গেলেন মদিনায়, মদিনার মানুষেরা তো মক্কায় থেকে যারা চলে গেছে তাদেরকে খেদমত করতেন, সেবা করতেন, সহযোগিতা করতেন, সাহায্য করতেন। তা মদিনার কতগুলো মানুষ একদিন বসে বসে তারা গল্প করতে লাগলো যে আমরা শ্রেষ্ঠ। কিভাবে শ্রেষ্ঠ? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কার মানুষ, মক্কার মানুষেরা মক্কায় তাকে থাকতে দিল না, আমরা তাকে আশ্রয় দিয়েছি। মক্কা থেকে মানুষগুলো চলে আসছে, আমরা তাদের বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছি, নবীকে বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছি, থাকার ব্যবস্থা করে দিয়েছি, খাবারের ব্যবস্থা করে দিয়েছি, পানির ব্যবস্থা করে দিয়েছি, বাগান বাড়ি দিয়ে দিয়েছি, ঘর বাড়ি দিয়ে দিয়েছি। আমরা সবসময় পাহারা দিয়ে রাখি, নবীকেও রাখি এবং নবীর সাথে যারা আসছে তাদেরকেও। অতএব শ্রেষ্ঠ, মর্যাদার দিক দিয়ে আমরা শ্রেষ্ঠ। দান করার পরে যদি একটু এরকম একটু খোঁড়া দেয়, শুনে শুনে আর ঠাট্টার ছলে হোক আর যে কোনো হোক, তখন লজ্জা লাগ কিনা? যারা বলে লাগ কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত ইবনে আব্বাস অথবা হযরত আব্বাস আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মানুষ এইভাবে বলতেছে, তারা নাকি আপনাকে সাহায্য করছে, আপনাকে থাকতে দিছে, আপনাকে খাইতে দিছে, আপনাকে পিনতে দিছে, আপনাকে পাহারা দেয় ইত্যাদি। নবী শুইনা রাগে লাল হয়ে গেলেন, সবাই ডাকলেন, বসো। মসজিদে নববীর মধ্যে নবী ভাষণ দিয়ে রাখো, হ্যাঁ মদিনার সাহাবীরা, তোমরা কি কথা বলো নাই যে আল্লাহর নবীকে মক্কা থেকে বের করেছে, আমরা তাকে থাকতে দিয়েছি, আমরা এই করেছি সেই করেছি? তখন মদিনার সাহাবীরা ভয়ে কাঁপতে লাগলো এবং বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভুল হয়েছে, মাফ করে দেন। আপনি যা দিয়েছেন আমাদেরকে তার তুলনায় আমরা আপনাকে কিছুই দিতে পারি নাই, যা বলছি ভুল হয়েছে, মাফ করে দেন। সাহাবীরা আদব দেখছেন, সাহাবীরা কাউন্টার দেয় নাই, যুক্তি দেয় নাই, তারা কি করছে? আত্মসমর্পণ করছে। আত্মসমর্পণ করলে মানুষের সম্মান বাড়ে, আত্মসমর্পণ করলে মানুষের মর্যাদা বাড়ে, আত্মসমর্পণ করে মানুষের দাম বাড়ে। সাহাবীরা কি করলো? হুজুর, আমরা ভুল করেছি, মাফ করে দেন। আপনি যা দিয়েছেন তার বিনিময়ে আমরা কিছুই দিতে পারি না, আমরা কুফার কাফের ছিলাম, আপনি আমাদেরকে তাওহীদ দিয়া কালেমা পড়াইয়া মুসলমান বানিয়েছেন। আমরা জাহান্নামের আসামি ছিলাম, আপনি আমাদেরকে জান্নাতের ওয়ারিস বানিয়েছেন। আমরা তাওহীদ পেয়েছি আপনার মাধ্যমে, রেসালাত পেয়েছি আপনার মাধ্যমে, নামাজ পেয়েছি, কোরআন পেয়েছি, আপনি আমাদেরকে হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, ভ্রাতৃত্ববোধ দিয়েছেন, মহব্বত দিয়েছেন, কোরআন দিয়েছেন, কত সুন্দর দিয়েছেন। শুধু নাই, সারা বিশ্বের কাছে আপনার কারণে আমরা সম্মানিত হয়েছি। মক্কা মদিনার মানুষ, তাদেরকে সারা বিশ্বের মানুষ শ্রদ্ধা করে কিনা? জোরে করে কিনা? মদিনার থেকে একটা মানুষ আসলে আমরা তাকে সম্মান করবো কিনা? মক্কা থেকে একজন মানুষ আসলে সম্মান করবো কিনা? তার এলেম কি, তার যোগ্যতা কি, ওইটা যাচাই পরে করবো। আগে তাকে নবীর দেশের মানুষ, আগে তাকে ইজ্জত দেবো, ঠিক কিনা বলেন? আপনি আমাদেরকে নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, কোরআন দিয়েছেন, কালেমা দিয়েছেন, সম্মান আপনার এখানে আমরা অর্জন করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়ি, আমাদের ঘর, আমাদের সহায়, আমাদের সম্পত্তি, আমাদের জীবন, আমাদের যৌবন সব আপনাদের জন্য দান করে দিলাম। আল্লাহর সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, হাবিব, না 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 না, এই ধন সম্পদ চাইও না। বলো যে তোমরা যদি বিনিময় দাও, দিতে চেয়েছো, এখন বিনিময় দাও। বিনিময়টা কি? আমার যারা কুরবা আছে, নিকটতম আছে, তাদেরকে ভালোবাসবা। তোমাদেরকে নামাজ দিয়েছি, রোজা দিয়েছি, হজ দিয়েছি, যাকাত দিয়েছি, দান দিয়েছি, সাদকা দিয়েছি, কোরআন দিয়েছি, এর পরিবর্তে তোমরা এখন আমাকে কি দেবা? আমার যারা নিকটতম আছে তাদেরকে তোমরা ভালোবাসবা। এটা হলো মূল্য।
মূল্য যদি না দিই তাহলে সেটা বৈধ হয় না। দোকানের থেকে কিছু কিনলাম, যদি ওটা মূল্য পরিশোধ না করি তো ওটা আমার জন্য বৈধ হবে? হবে না। একটু উদাহরণ দিই, কয়েকদিন আগেও দিয়েছিলাম, আবারও বুঝাই। একটা দোকান আছে, দোকানে আপনি গেলেন, মালিকের কাছ থেকে, দোকানের মালিকের কাছ থেকে চাল নিলেন, ডাল নিলেন, তেল নিলেন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ডিম, দুধ, যা কিছু ছিল নিলেন। তারপর একটা দাম করলেন, দাম চুকাইয়া দামটা পরিশোধ করলেন, মূল্য পরিশোধ করলেন। এখন এই চিজ বীজ যা কিছু নিলেন, ডাল চাল যা কিছু নিলেন, এটা আপনার জন্য খাওয়া বৈধ না অবৈধ? আমার কথা বুঝতেছেন? এটা বৈধ না অবৈধ? বৈধ। ঠিক আরেকজন লোক সে দোকানে গেল, যাওয়ার পরে মালিককে হত্যা করলো। মালিককে কি করলো? হত্যা করার পরে চাল ডাল ডিম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ তেল মশলা সব আনলো, আইনে রান্না বান্না করে খাইলো। দোকানে একটা খাবার জিনিস হয়ে দ্বিতীয় ব্যক্তির জন্য এটা বৈধ হবে? চলে বলেন, বৈধ হবে? অপরাধ কয়টা এখানে? একদিকে মালিককে কি করলো, আর একদিকে এটা দাম চুকাইল না। তাহলে অপরাধ কয়টা হইল? প্রথম জনের জন্য হালাল হইল, দ্বিতীয় জনের জন্য কিনা। ঠিক তোমরা যদি নামাজ রোজা হজ যাকাত যদি বৈধভাবে আদায় করতে চাও, তার মূল্য পরিশোধ করতে হবে। মূল্য পূর্বা যারা আছে, নিকটতম যারা নবীরা আছে, তাদেরকে ভালোবাসতে হবে। আগে ভালোবাসবা, তারপর নামাজ রোজা হজ যাকাত আদায় করবা। আর যদি নিকটতম যারা আছে তাদেরকে ভালোবাসতে না পারো, তাদের যদি হত্যা করো, মারো, পিটাও, গালি দাও, তাহলে তোমার নামাজ রোজা হজ যাকাত ওই মালিককে হত্যা করে চাল ডাল দুধ কলা খাওয়ার মতো অবৈধ। কথাটা বুঝতে পারলাম আপনারে? এবার করবা কারা? নিকটতম কারা? নিকটতম কারা আমি সংগ্রহ করেছি, মোটামুটি আমি 9খানা কিতাব থেকে নিয়েছি, গ্রহণযোগ্য 9খানা কিতাব থেকে নিয়েছি। নিকটতম কারা? নবীর নিকটতম কাদেরকে ভালোবাসতে বলা হয়েছে? কাদেরকে ভালোবাসলে নামাজ পড়া হালাল হবে, কাদেরকে ভালোবাসলে রোজা রাখা হালাল হবে, সেটা একটা শক্তিতে পরিণত হবে, জান্নাতে নিয়ে যাবে। আন ইবনে আব্বাস قال, ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবীর চাচাতো ভাই, সবচেয়ে বেশি কোরআনের তাফসীর বুঝতেন তিনি। রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরে কোরআনদের যাকে হেড অফ দ্য হেড বলা হয়। ক্বালা, তিনি বলেছেন, লাম্মা নাযালাত হাযিল আয়া কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তিনি বলেছেন, যখন এই আয়াতটা নাজিল হয়, আলোচ্য আয়াত যেটা আমরা পাঠ করলাম, তখন ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান করাবাতাকা। সাহাবীরা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটতম কারা? হাউলাইল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, কারা আপনার নিকটবর্তী, যাদেরকে ভালোবাসতে হবে, যাদেরকে ভালোবাসলে নামাজ রোজা হজ যাকাত সব হালাল হবে, আর ভালো না বাসলে নামাজ রোজা হজ যাকাত কোনোটাই হালাল হবে না, শক্তিও হবে না। এরা কারা? প্রশ্ন করছে কারা? সাহাবায়ে কেরাম। কারণ তারা না জানলে ভালোবাসবে কিভাবে? জানলে আমল করা যায়, যদি না জানে আমল করা যাবে? কথা বলেন জোরে, যাবে নাকি? স্বামী স্ত্রী যদি মিলন করে গোসল করা কি হয়? এটা কিভাবে ফরজ গোসলটা করতে হয় যদি জানা না থাকে, তাহলে কি সে সারাদিন চেষ্টা করলেও গোসল কীভাবে করতে হয় এটা করতে পারবে? 3টা নিয়ম ভালোভাবে কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, সমস্ত শরীর ভালোভাবে কী করতে হবে। এটা যদি না জেনে নাকে মুখে পানি দিল না, কুলি করলো না, নাকে পানি দিল না, সে যদি বুড়িগঙ্গার পানিতে 1 ঘন্টাও যদি গোসল করে আসে, শরীর পবিত্র হবে? সাহাবীরা বলে আসলে কারা? যাদেরকে ভালোবাসা আমাদের ওয়াজিব, যাদের ভালোবাসাই নামাজ রোজা হজ যাকাত কবুল হবে, তারা কারা? আমি 9খানা কিতাব থেকে কোট করেছি, তারা কারা? কারা? কোথায় আছে? বিশ্বের বিখ্যাত আজিব আলেম ইমাম আহমদ বিন হাম্বল, তিনি একখানা কিতাব লিখেছেন ফাজাইলুস সাহাবা। এই কিতাবের 2 নম্বর খণ্ড 669 নম্বর পৃষ্ঠার ভেতর উল্লেখ করা হয়েছে নবীর নিকটতম কারা। ইবনে আব্বাস, তাফসীর ইবনে আব্বাস
যত তাফসির আছে, তাফসির গ্রন্থের ভিতরে সবার উপরে টপ লেভেলে যে তাফসির, সেটার নাম হচ্ছে তাফসির ইবনে আব্বাস। এই কিতাবে 2 নম্বর খণ্ড 780 নম্বর পৃষ্ঠার ভিতরে উল্লেখ করা হয়েছে নবীর নিকটতম কারা। তাফসিরে কুরতুবী 4 নম্বর খণ্ড 415 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে নবীর নিকটতম কারা। তাফসিরে কাশাফের ভিতরে উল্লেখ আছে। তাফসিরে কবির ফখরুদ্দিন রাজি লিখেছেন 27 নম্বর খণ্ড 167 নম্বর পৃষ্ঠার ভিতরে উল্লেখ করা হয়েছে নবীর নিকটতম কারা। তাফসিরে দুররে মানসুর লিখেছেন জালালউদ্দিন সুয়ুতি, তার তাফসিরে দুররে মানসুরের 13 নম্বর খণ্ড 149 এবং 50 নম্বর পৃষ্ঠা সহ মোট 9খানা বিখ্যাত কিতাবে লেখা হয়েছে নবীর নিকটতম কারা। সাহাবীরা যখন জিজ্ঞাসা করলেন নিকটতম কারা, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ক্বালা আলীউন ওয়া ফাতিমা ওয়া ইবনাহুমা, আমার নিকটতম হযরত আলী, হযরত ফাতেমা এবং তার সন্তানদ্বয় ইমাম হাসান এবং যাদেরকে ভালোবাসলে নামাজের মূল্য দেওয়া হবে, যাদেরকে ভালোবাসলে রোজার মূল্য দেওয়া হবে, যাদেরকে ভালোবাসলে হজের মূল্য দেওয়া হবে, যাদেরকে ভালোবাসলে জাকাতের মূল্য দেওয়া হবে। আর এগুলা মূল্য দেওয়া হইলেই সেটা বৈধ ইবাদত হবে। আর তাদেরকে ভালো না পাইসা যদি তাদের সাথে শত্রুতা রাখা তাদেরকে হত্যা কইরা যদি তুমি নামাজ রোজা পড়ো, তাহলে ওই আলু পটল যার কাছ থেকে কিনলে হত্যা কইরা ওই রকম অবৈধ, তোমার নামাজও অবৈধ, তোমার রোজাও অবৈধ। তাহলে করবা যাদেরকে ভালোবাসতে আল্লাহর কোরআন বলছে, তাদের পরিচয় পাইলাম, যারা বলে পাইলাম। আর এক জায়গায় বর্ণিত আছে নবীর নিকটতম কারা, সেখানে বলা হয়েছে আল কুরবা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কুরবা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর যারা। এর ভিতরেও এই 5 জন আছে, আলী আছে, ফাতেমা আছে, হযরত হাসান হোসেনও। তাহলে যেদিকেই হয় এর ভিতরে আলী আছে, হযরত মাওলা আলী আছে, হযরত ফাতেমা আছে, ইমাম হাসান হোসেনও আছে। অতএব তাদেরকে ভালোবাসে বন্দি করতে হবে। তাদেরকে ভালোবাসে যদি আমরা বন্দি না করি, তাহলে আমাদের কোনো ইবাদত, কোনো কিছুই কবুল হবে না। এই কথাটা কি আপনারা বুঝতে পারছেন? যদি তাদের প্রতি আপনার বিদ্বেষ থাকে, হিংসা বিদ্বেষ থাকে, শত্রুতা থাকে, তাহলে আপনার নামাজ রোজা করার পরেও আপনার ঠিকানা হবে ডাইরেক্ট জাহান্নাম। কারণ ওই যে এক ছাড়া শূন্য যেমন শক্তি সঞ্চয় করতে পারে না, ঠিক আহলে বাইতকে ভালোবাসা ছাড়াও নামাজ রোজা কাউকে জান্নাতেও নিতে পারে না। আহলে বাইতের প্রতি যারা বিদ্বেষ পোষণকারী, তাদের প্রত্যেককে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। আহলে বাইতের সাথে যাদের শত্রুতা আছে, তাদের প্রত্যেককে কে নিক্ষেপ করবেন? জবাই কে নিক্ষেপ করবেন? এই কথা কোথায় আছে? আমি 5খানা কিতাব থেকে কোট করেছি, 9খানা কিতাব থেকে নিয়েছি আমি। জালালউদ্দিন সুয়ুতি তিনি তাফসিরে দুররে মানসুরের 13 নম্বর খণ্ড 152 নম্বর পৃষ্ঠা উল্লেখ করেছেন। সিয়ারুল আলামিন নুবালা একটি কিতাবের নাম, 2 নম্বর খণ্ড 123 নম্বর পৃষ্ঠা। সহিহ ইবনে হিব্বান 15 নম্বর খণ্ড 435 নম্বর পৃষ্ঠা। মুস্তাদরাক হাকিম আল মুস্তাদরাক হাকিম 3 নম্বর খণ্ড 175 এবং 76 নম্বর পৃষ্ঠার ভিতরে একটা হাদিস উল্লেখ রয়েছে। হাদিসের এভাবে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন বিশিষ্ট সাহাবী, তিনি বর্ণনা করেছেন। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াবগাদুনা আহলাল বাইতি আহাদুন ইল্লা দাখালাহুল্লাহুন নার। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানিতে বলেছেন। কি বলছেন? আল্লাহর কসম, নবী বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর কুদরতি হাতে আমার জান, সে আল্লাহর কসম, লা ইয়াবগাদুনা আহলাল বাইতি আহাদুন ইল্লা আদখালাহুল্লাহুন নার, একজন ব্যক্তিকেও পাবা না যারা যারা আহলে বাইতের সাথে শত্রুতা রাখত, কৃপণতা রাখত, হিংসা বিদ্বেষ রাখত, তাদেরকে একজনও পাবা না জান্নাতে, সবগুলো নিক্ষিপ্ত হবে আল্লাহর জাহান্নামে। কোথায়? সব জাহান্নামে নিক্ষিপ্ত।
তাহলে আহলে বায়াতকে ভালো যদি না বাসে, শত্রুতা যদি রাখে, তাহলে তাদের স্থান কোথায় হবে? জোরে বলে কোথায় হবে? জাহান্নামে হবে। কি পরিণতটা হবে? সাহাবীরা এরকম প্রশ্ন করছে, হুজুর যদি নামাজ রোজা পড়ে থাকে, এরকম হতে পারে না? নামাজও পড়ে, আছে নাকি? নামাজ পড়ে, এরকম হলে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন, আন ইবনে আব্বাস قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن رجلا صفا بين الركن والمقام وصلى وصام ثم لقى الله وهو مبغض لأهل بيت محمدا دخل النار। বিশ্বের বিখ্যাত লেখক হাকিম মুস্তাদরাকে হাকিমের ভিতরে 3 নম্বর খণ্ড 174 নম্বর পৃষ্ঠা উল্লেখ করেছেন। জাহাইরুল উকবা 51 নম্বর পৃষ্ঠা উল্লেখ করা হয়েছে। আর বহু কিতাব উল্লেখ করেছেন। নবী পাক বলেছেন যে কাবা শরীফের মধ্যে রুকনে ইয়ামিনী এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে যদি কেউ রোজা অবস্থায় নামাজে দাঁড়াইয়া যায়, আর সেই অবস্থায় তার মৃত্যু হইল, এক কাবাগরের মধ্যে রুকনে ইয়ামিনী এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে দাঁড়াইছে, জায়গাটা সবচেয়ে ভালো, এত গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়েছে, নামাজে দাঁড়াইছে, আবার সে রোজাও রাখছে, এমন অবস্থায় সালাম ফিরাবার আগেই যদি তার মৃত্যু হয়ে যায়, আপনারা কি বলবেন? খুব ভালো, ঠিক না? কি সৌভাগ্য লয়ে মরছে। আল্লাহর নবী বলছেন না, যদি তার হৃদয়ের গহীনে যদি লেশ মাত্র যদি আহলে বায়তের সাথে শত্রুতা থাকে, তাহলে সেই ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে বলেছেন আল্লাহর রাসূল। এই জন্য বলছে আহলে বায়তের সাথে শত্রুতা রাখলে নামাজ রোজা হজ যাকাতও তোমাকে জান্নাতে নিতে পারবে না। কারবালার প্রান্তে যারা ইমাম হোসেনকে হত্যা করেছে, ভুল করে হত্যা করছে না শত্রুতা বশত করছে? জোরে বলেন, শত্রুতা বশত করছে। হত্যা করার পরে তারা নামাজ পড়ছে না, হত্যা করার পরে তারা আজান দিছে না, একামত দিছে না, নবীর দুরুদ পড়ছে না, এরা পরবর্তীতে রোজা করছে না, হজ করছে না, তাহলে হাদিস মোতাবেক তারা কোথায় যাবে? কোথায় যাবে? কোথায় যাবে? তারা জাহান্নামে যাবে, নবী বলেছেন। আর এর পিছনে কোরআনে আয়াত আছে, আজ 1400 বছর পরে যারা তাদেরকে সমর্থন করবে তাদের পরিণত তাই হবে। কত নামাজি জাহান্নামে যে যাইবে কোনো হিসাব নাই। উনি উজু করে আসছে, সবাই সাক্ষী দিল, আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন আপনার উজুটা আছে কি নাই? কি অবস্থা আছে? ইমাম শব্দ দেখ উজু করে সাক্ষী দিয়ে যাচ্ছে, তোমার কলমের উপরে হাত রেখা বুকের উপরে হাত দিয়ে বলো তোমার আছে কিনা হাদিস অনুযায়ী নাই। বন্ধুরা আমার, আমি যে আলোচনাগুলো করি আমি সব দলিল দিয়ে, আমরা পাঞ্জাতনের পক্ষে ছিলাম, আহলে বায়তের পক্ষে ছিলাম, আছি যতদিন নিঃশ্বাস আছি। তো তাহলে আহলে বায়তকে ভালোবাসলেই জান্নাত, আর আহলে বায়তকে ভালো না বাসলেই ইবাদত করলেই যাবে ইবাদতই। আহলে বায়তকে ভালোবাসলে কি হবে? সেই ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অবস্থান করতে পারবে। আর জোরে বলেন না। 14 খান কিতাব থেকে আমি দলিল নিয়েছি। কয়খানা? কয়েকটা নাম বলে দিই। ইমাম তিরমিজি সহিহ সিত্তার লেখক ইমাম তিরমিজি আল জামিউস সহিহ, এই কিতাবের ভিতরে 2 নম্বর খণ্ড 115 নম্বর 215 নম্বর পৃষ্ঠা উল্লেখ করেছে। ইমাম আহমদ বিন হাম্বল আল মুসনাদ 1 নম্বর খণ্ড 77 নম্বর পৃষ্ঠা উল্লেখ করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল আরেকটা কিতাব লিখেছেন ফাজাইলুস সাহাবা 2 নম্বর খণ্ড 693 নম্বর পৃষ্ঠা, এবং খতিব আল বাগদাদ তারিখে বাগদাদের মধ্যে 13 নম্বর খণ্ড 287 নম্বর পৃষ্ঠার ভিতরে উল্লেখ করেছেন, এবং ইবনে হাজার আসকালানী তাহজিবুত তাহজিব কিতাব 2 নম্বর খণ্ড 257 নম্বর সহ 14খানা বিখ্যাত কিতাব উল্লেখ করেছে, যাহারা
পাঞ্জতনকে ভালোবাসবে, যারা আহলে বাইতকে ভালোবাসবে, হাসরের দিন তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে থাকবে এবং তারা একসাথে খাওয়া দাওয়া করবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর হিসাব নিকাশ না কমপ্লিট না হবে। ভালোবাসলে লাভ না লস? নবীর সাথে বৈশাখ খাইতে মন চায়। আন আলী ইবনে আবি তালিব আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাযা বিয়াদি হাসান আল হুসাইন ফাকালা মান আহাব্বানি। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং ইমাম হোসেনের হাত ধরলেন। হাদিস বর্ণনা করেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দু হাত ধরে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমাম হাসান এবং হুসাইনকে ভালোবাসি। তোমাদের মধ্য থেকে যে ইমাম হাসান আর হুসাইনকে ভালোবাসবে সে ব্যক্তি হাসরের ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথেই থাকবে। আমরা কি নবীর সাথে থাকতে চাই? থাকতে চাই? শুধু থাকতেই চাই না খাইতেও চাই? আল্লাহ নবী বলেছেন শুধু থাকবেই না, তারা আমার সাথে খাওয়া দাওয়া করতে থাকবে। তাহলে হাদিস থেকে বোঝা যায় হাসরের মাঠে খাওয়া দাওয়ার একটা পালা যারা বলেন আছে না নাই? আমাদের মতো আমরা যত প্রোগ্রাম করি, প্রোগ্রাম শেষে একটা খাওয়া দাওয়া হাসরের ময়দানে আগেই শুরু হবে। হাসরের বিচার কাজ শুরু করার আগেই খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে প্যান্ডেলের ভিতরে। যারা ইমাম হাসান ইমাম হুসাইনকে ভালোবাসছে তাদেরকে ধরে ধরে নিয়ে ওই প্যান্ডেলের ভিতরে বসাই দেওয়া হবে। তারা খাইতে থাকবে 50,000 বছর চলে যাবে। তারপর ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আপনার খাওয়া দাওয়া শেষ করেন, হিসাবের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, জান্নাতে তো যাইতে হবে। যারা ইমাম হুসাইনের পাগল, ইমাম হাসানের পাগল, আহলে বাইতের পাগল, তাদের হিসাবও হবে না, তাদের হিসাবের শুধু খাওয়া আর খাওয়া। আল্লাহ রাসূল বলেছেন ততক্ষণ পর্যন্ত খাইতে থাকবে যতক্ষণ পর্যন্ত অন্যান্য মানুষের হিসাব আল্লাহ নেওয়া কমপ্লিট না করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাইসামি, ইমাম বুখারীর উস্তাদ, তিনি মাজমাউ জাওয়াহিদের ভিতরে 9 নম্বর খণ্ডে 174 নম্বর পৃষ্ঠায় এই ঘটনা উল্লেখ করেছেন। তাহলে এই আলোচনার বিষয়বস্তু পাইলাম, জান্নাতে যাইতে হইলেও ভালোবাসা লাগবে আহলে বাইতদের, আর জাহান্নামে যাইতে হইলেও শত্রুতা লাগবে তাকার। এইবার বলেন ইতিহাস দেখেন, কারবালার প্রান্তে নির্মমভাবে আহলে বাইতদেরকে হত্যা করা হয়েছে। আর আমার দেশের একদল মৌলবীরা তাদের প্রশংসা গীতি গাইয়ে গাইয়ে বেড়ায়, আর আমরা চান্দা উঠাইয়া তাদেরকে মুরগির রান্নার পোলাও খাওয়াই, গরুর গোস্ত ভুনা করে খাওয়াই, আমরা নিজেরা না খাইয়া। কত গানেকা এই সমস্ত প্রোগ্রামে যদি আপনি টাকা দেন তাহলে মানে সমর্থন করা হলো। টাকা দেওয়া মানে কি? ধরবেন টাকা দেওয়া মানে কি? সমর্থন করা যাবে? তাহলে নামাজ যারা নবীর দুশ্মন, আহলে বাইতের দুশ্মন মানে নবীর দুশ্মন। আহলে বাইতের মহব্বতকারী মানে নবীকে মহব্বতকারী। যারা আহলে বাইতের দুশ্মন তারাও নামাজ সোজা করবে, যারা আহলে বাইতকে ভালোবাসবে তারাও নামাজ সোজা করবে। কারবালার প্রান্তে তাই তো হয়েছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করে, কাফেলার সবাইকে হত্যা করে, তারপর আসরের জামাতের আজান দিয়া একামত দিয়ে তারপর তারা নামাজে দাঁড়াইছে। তাদের নামাজ তাদের কই নেবে? জোরে বলেন কোথায় নেবে? আমার কথা? জোরে আমার কথা? কার কথা? আল্লাহর কথা, আল্লাহ রাসূলুল্লাহর কথা। ওয়াল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। যদি বৈধ নামাজ পড়তে চাও আগে আহলে বাইতকে ভালোবাসা আসো। আহলে বাইতকে ভালোবাসা, নামাজের মূল্য দেওয়া হবে। আহলে বাইতকে ভালোবাসা, হজের মূল্য দেওয়া হবে। আহলে বাইতকে ভালোবাসা
কোরআন পড়ো, হজ করো, যাকাত দাও, জিকির দাও, ফিকির দাও, যা কিছু করবে সব শক্তিতে পরিণত হবে। আর এই শক্তি তোমাকে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সাথে যোগাযোগ করাইয়া একই প্যান্ডেলের ভিতরে খাওয়া দাওয়া করাইয়া আল্লাহর নূরের জান্নাতে পৌঁছে দিবে। আর আহলে বায়াতে যদি ভালোবাসা না থাকে, সে হইল অবৈধ নামাজ